নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল প্রায় ওই 10:30 মতো। তো নদীর পাড়ে চলে এসেছি, জামা কাপড় ধুয়ে দেবো, কারণ আজকে সারাদিনে রয়েছে প্রচুর কাজের কোনো সীমাবদ্ধতা যেন নেই। তো চলুন আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করি। আগামীকাল অর্থাৎ বুধবার, সামনের দিন তো হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর এই কারণে বাড়িতে অনেক কাজ রয়েছে। কাজ বলতে কি, ওই ঘর দোর লেপা মোছা, মাজা ঘষা, এগুলো তো করতেই হবে, এগুলো না করলে তো চলছেই না। তো সেই জন্য একটু প্রচুর কাজ বললাম। তো যাই হোক, আর রবিবারে আমি ঘর দোর লেপেছিলাম। সোমবার আমি কোনো ভিডিওই করিনি। আজকে মঙ্গলবার আমি আবার ভিডিওটি শুরু করছি। নদীর পাড়ে এসেছি, জামা কাপড় ধুয়ে দেবো, ধুয়ে সোজা চলে যাবো বাড়ি। চলুন যাওয়া যাক। বাহ, খুব ভালো। এত বড় লম্বা সুতো নিয়ে ও ঘরে পৌঁছেছে। সুতো রিল বের করেছে। হিরু, দেখ সুতোগুলো কি আউলিত হচ্ছে। এই যে সুতো, এখান থেকে সুতো নিয়ে সোজা উঠে যাবে ওর ঘরে। কি অবস্থা করেছে। তো এখন এগুলো গোছাতে হবে। তার আগে রেখে দিই, এই যে আমি ঘর লেপতে শুরু করেছি। এগুলো এখন আমাকে গুছাতে হবে বসে বসে। নদী থেকে জামা ধুয়ে এসে ঘরদোর লেপতে শুরু করেছি, কারণ আছে অবশ্যই। আগামীকালকে হলো পিঠে খাওয়া, কি বলে, পৌষ সংক্রান্তি। তো সেজন্য ঘরদোর সমস্ত কিছুই আজকে লেপতে হবে। ঘরদোর উঠোন সমস্ত কিছুই আজকে বলেছি মাকে যে তুমি রান্নাঘর গোছাবে, মানে রান্নাঘরের মাজা ঘষা লেপা মোছা সমস্ত কিছুই মা করবে, আর আমি শুধু ওই ঘরগুলো লেপব। ঘর লেপা হয়ে গেছে। ওই ঘরটি, উত্তরের ঘরটি আমার লেপা হয়ে গেছে। এখন বাকি রইল পূর্ব দিকের ঘর, সেটাও লেপা হয়ে গেছে। এখন শুধু বারান্দাগুলো লেপব। আর রান্নাঘর, এই যে রান্নাঘর লেপা হয়ে গেছে। দেখাচ্ছি মাকে কী করে লেপে। ছোট বাচ্চাদের মতো করে লেপেছে মা। আর মা এখন কলপারে বাসন কোসন মাজছে। তো মা ঘর লেপেছে, আমি এরপর বারান্দাগুলো, মানে বাইরের ধারগুলো আর বারান্দাটুকু একটু লেপে দেবো। এই ঘরের অর্ধেক লেপা হয়ে গেছে, ভেতরকার ঘর লেপা হয়ে গেছে, বাইরের টুকু অর্ধেক এই দিকটা হয়েছে, বাকি রয়ে গেছে এগুলো। তো এখন এগুলো লেপে নিই। মায়ের ঘর লেপা দেখলেই বোঝা যায় ছোট বাচ্চাদের মতো করে লেপে, মানে এখন ওরকম করে লেপে। তো আমি আজকে কাজ ভাগ করে নিয়েছি। মাকে বলেছি তুমি আজকে রান্নাঘরটা লেপবে, হাঁড়ি করা এগুলো মাজবে, আর ওই ঘরটি, মানে পাকা ঘরটি, আচ্ছা যাই হোক, পাকা ঘর, সেটি মা লেপবে। মানে এই দুটো কাজ মাকে দিয়েছি, আর বলেছি আমি এইগুলো লেপে নেব। তো রবিবার আমি যেহেতু উঠানটা লেপেছি, বাড়ির ভেতরকার উঠোন, সেজন্য ভাবছি আজকে আর উঠোনটা লেপবো না, আজকে লেপবো বাইরের। ঘরের এই দিকের কোণটি ছাড়া অন্য দিকের কোণগুলো বেশ ভালোই থাকে, যেরকমই লেপে রাখে ঠিক সেরকমই থাকে। ওই যে রবিবারে লেপেছিলাম, মাঝে একটা দিন বাদ গেছে সোমবার, আজকে হলো গিয়ে মঙ্গলবার, তাতে এই দিকের বারান্দাটা কি অবস্থা করেছে। ওই যে পায়রা রয়েছে। আর ঘর লেপার আগে কিন্তু আমি আরেকবার ঝাড় দিয়েছিলাম, বারান্দা ঘর একসাথে ঝাড় দিয়ে তারপর ঘর লেপেছি। তো ঘর লেপতে আমার যতটুকু সময় লেগেছে ততটুকু সময়ের ব্যবধানে পায়রারা আবার নোংরা করে দিয়েছে। তো এখন আবার ঝাড় দিয়ে নিতে হবে, যেহেতু নোংরা রয়েছে পড়ে। তো ঝাড় দিয়ে এখন বারান্দাটুকু লেপে নেব। তো বারান্দা আমার লেপা হয়ে গেছে, ধারগুলো লেপে নিচ্ছি। আর মায়ের ওদিকে কিন্তু মাজা ঘষাও করাও হয়ে গেছে। মা পশ্চিমের ঘর অর্থাৎ পাকা ঘরটি লেপেছিল, তো জলগুলো এদিকে পড়ে রয়েছে। যে সিঁড়িটা ধুয়ে দিয়েছে, কারণ সিঁড়িটাতে সবসময় পায়রা নোংরা করেই রাখে। মায়ের ভাগের কাজগুলো মা করে ফেলেছে, করে মা চলে গেছে নদীর পাড়ে জামা কাপড় ধুয়ে দেবে। তো এখন পড়ে রইলো আমার ভাগের কাজগুলো। আর সিঁড়ি ধুয়ে দিয়েছিল মা, আর জলগুলো যেহেতু পড়ে রয়েছে, এখন জলগুলো একটু ছেড়ে দেবো, মানে মেরে দেবো জল ঝাড়ু দিয়ে এরপর হচ্ছে বাইরের উঠোন ঝাড় দেবো। আর এইভাবে বসে ঘর লেপতে লেপতে আমার কোমরটা গেছে আজকে, মানে রবিবারেও এরকম অবস্থা, আজকেও। আর যেন বসে বসে কিছুতেই লেপতে ইচ্ছে করছে না, সেই জন্য এখানে একটা ভালো পদ্ধতি অবলম্বন করেছে, ঝাড়ু দিয়ে লেপছি আর কি। তো ঝাড়ু দিয়ে আমি কোনো দিন লেপিনি, আজকে আর কিছুতে পারছি না, যেন ঝাড়ুটা এমনিতে যেহেতু ভিজেছে, তো সেজন্য ভাবছি এই ঝাড়ু দিয়ে বাইরের উঠোনটাও লেপে নিই। চলে এসেছি বাইরের উঠোন ঝাড় দিতে, মানে ঝাড় দিতে নয়, লেপতে। তো উঠোন ঝাড় দিলে আমার কাজ প্রায় শেষ। কাজের তো শেষ নেই, তবু শেষ। তারপর আবার রয়েছে চাল গুঁড়ো করা, চাল গুঁড়ো করতে হবে পিঠে খাওয়ার জন্য। তো মেশিন থাকা, মানে মিল থেকে ভাঙিয়ে আনলেও হতো,
আনেনি, যেহেতু ওগুলো ঘরের চাল, মানে দিদিদের বাড়ির ভাই গিয়েছিল, দিদি দিয়েছিল পিঠে খাওয়ার জন্য। তো সেগুলি তো মেশিনে আর ভাঙানো হয়নি, মা বলেছিল যে বাড়িতেই ভাঙাবো চাল হাতে গুঁড়ো করে, সেজন্য সেই কাজও বাকি পড়ে রয়েছে। সেগুলো অবশ্য আমি একা করব না, মা করবে, ভাইও সাহায্য করবে, আমিও করব, মানে 3 জনে মিলে করব। কতগুলো চাল ভিজেছিস? 3.5 কেজি আছে, তুই একলাই বুকে বুক। সেই ঠিক আছে, ঘর দোর লেপে হাত মুখ ধুয়ে নিলাম, এখন যাব ওই পারে প্রসাদ খেতে। পিসি পুজো করছে, ডাকলো যে প্রসাদ খেতে হয়, এখন যাবো। হ্যাঁ ছুটি করবো নাকি? বড়বুড়া, তোর মুখটা লাল টুস টুসে হল রইদতে, ওই দতে দেখো মুখটা তো কি বিয়া কথা কইছে তুই লাল টুস টুসে হইছে, এখন লাল টুস টুসে সুন্দর দেখা যাচ্ছে। সবাই এসেছে প্রসাদ খেতে। ঠাকুর পুজো হয়ে গেছে, সবাই এসেছে প্রসাদ খেতে। তো বসেছে, পুজো হয়ে গেলে প্রসাদ দিবে। প্রসাদ নিয়েছি, সবাই এখন খাবো। কি তিনজনের নাম কি দেখুন? দেব নাকি? দেব খালি লজ্জা পায়, সুমনও লজ্জা পায়। সেই শুভ প্রসাদ খেয়ে এলাম। তো এসে দেখছি মা এখানে চাল গুঁড়ো করছে পিঠে খাওয়ার জন্য। তো আমি এখন স্নান করে নেবো, বেলা অনেক হয়ে গেছে, এখন বাজে প্রায় বিকেল 3:30। এতক্ষণে করবো আমি স্নান। হ্যাঁ 3:30 বাজে। মা চাল গুঁড়ো করছে, তো এইটিকে আমরা বলি সাম। সাম আর গাইন, সাম গাইন। আর অন্য নাম আছে কি না আমি জানি না, আরও অন্য নাম আছে কি না, কিন্তু আমরা এটিকে বলি সাম আর গাইন। সন্ধেবেলা এখন আবার চাল গুঁড়ো করছে, মানে ওগুলোই হয়ে গেছে বুকে। আমার না একটা অমন আছে, ওইটা দিয়ে পড়ে না বেশি, ওইটা ঘন না, এই চাল নিচ্ছেন ঘন বেশি, ওইটা পাতলা আছে, এই জন্য তাড়াতাড়ি হয়। চাল যেহেতু মা অনেক ভিজিয়েছে, তো বিকেলবেলা মা একটু গুঁড়ো করেছিল, তারপর আমাকে বলেছিল, আমি একটু ফোন নিয়েছিলাম। তো ভাই বিকেলবেলা চলে গেছিলো বাজারে, তখন আর ভাঙানো হয়নি, সন্ধেবেলা থেকে আবার ভাঙাতে শুরু করেছে। তো মা আর ভাই মিলে এতক্ষণ কাজ করেছিল, আমি ঘরে ছিলাম। তো এখন আমি এলাম একটুখানি সাহায্য করে দিই, আর বেশি দেরি করছি না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকুন।